সালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা এটা দেখে বলতে পারেন এটার আবার কি কাজ। আমি ছাদে ফার্ম করছি, আপনারা সবাই জানেন। ফার্ম করতে হলে কিন্তু অতিরিক্ত পানির ব্যবস্থা থাকা লাগবে। আমার ছাদে পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি ছাদের সাথে মিশানো, এই কারণে পানি নিতে একটু কষ্ট হয়। বারে বারে ট্যাঙ্কি খুলে নেওয়াটাও ঝামেলা, ট্যাঙ্কির ভিতরে অনেক ময়লা পড়বে। এই কারণে আর কি ট্যাঙ্কিটা 5 ফিট মতো উঁচু করে এই সিলাপটা ওর উপর বসিয়ে আমি ট্যাঙ্কিটা উপরে করে দিব। আমি ওটা করার জন্য কোনো মিস্ত্রি নিইনি, আমি নিজেই মিস্ত্রি হয়ে গেছি। সমস্ত মশলাপাতি মিশিয়ে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আমার মোটামুটি গাঁথার কাজ মোটামুটি অনেকটাই করে ফেলছি। এই যে এটাই আর কি 5 ফিট করে উঁচু করে দিয়েছি, দিয়ে মাঝখানে একটু ফাঁকা ছিল, ফাঁকার ভিতরে বালি দিয়ে আমি বুঝিয়ে ভালোভাবে গেঁথে নিলাম। গেঁথে নেওয়ার পরে যাতে ওইটা যাতে পরে যাতে না বসে যায়, এটাই কারণ। আমি একটা পাটকাঠি মেপে নিলাম, দেখছি চারিদিকে ঠিক আছে কি। আমি নতুন, আমি আগে তো কখনো করিনি, এই কারণে আর কি একটা উঁচু নিচু হয়েছে। আমি তার জন্য দেখছি চারিকলে ঠিক আছে কি, যেদিকে উঁচু নিচু থাকবে মশলা ধরিয়ে সমান করে দেবো। দেখছি যেদিকে যেদিকে উঁচু আছে ওইদিকে একটু বেশি মশলা দিয়ে সমানভাবে চারিদিকে একই মাপের উঁচু করে দিব। নাই এদিকে ওদিকে নড়ানড়ি করবে, কাজটা তো একটা ভালো হবে না। এই কাজটা একটু শক্তভাবেই করা লাগবে, যেহেতু এর উপরে 500 লিটারের পানি থাকবে। এই কারণে একটু সমান করে, আর একটু মশলা উবরিয়ে গিয়েছে, তাই যেভাবে করা যায় ওইভাবে করছি আর কি। কাজ শেষে আপনাদেরকে দেখাই যে এটাই। আমি সময়ের কারণে আমি দেখাইতে পারিনি, কাজ মোটামুটি কমপ্লিট, তাই আপনাদের দেখালাম। আর এটা করলাম যাতে কাপড় নেড়ে দেওয়ার জন্য। এই দিকে একটা করছি আর অপর সাইডে আরেকটা করছি, যাতে ওর ভিতরে বাঁশ দিয়ে ভালোভাবে কাপড় নাড়া যায়। কাজ কমপ্লিট করার পরে পাইপ মেকারকে ডেকে এটা ভালোভাবে একটু সেট করে নিচ্ছি। আমি তো আর এটা পারবো না, এই কারণে আর কি। এখানে মোটামুটি একটা মোটরের লাইন করছি, আর একটা ট্যাপ সিস্টেম করতে হবে যাতে যখন ইচ্ছা তখন পানি নেওয়া যায়। আর একটা মোটরের লাইন, যখন আমি মোটর চালু করব ওই মোটরের পানি ট্যাঙ্কিতে না গিয়ে পাইপে আসবে, এটার একটা লাইন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে আমাদের পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।